আগের দিন বিকেলবেলায় অ্যাডমিট কার্ড তুলতে যেয়ে দেখলাম আমার ছোট বোনের কৃষি এক্সামের সেন্টার পড়েছে ময়মনসিংহ। মানে এটা দেখে আমার যে কি পরিমাণ মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার আগে পর্যন্ত আমি জানি ঢাকাতেই সিট পড়বে, ঢাকাতেই এক্সাম, 2টা থেকে এক্সাম, কোনো পেন নেই, আমি খুব চিল মুডেই ছিলাম। এটা দেখে তো আমার মেজাজ এত পরিমাণ খারাপ হয়েছিল। মূলত যখন অ্যাপ্লাই করে তখন ওই দোকানের লোক সেন্টারের জায়গায় ইউনির সিরিয়াল দিতে বলেছিল। তো কৃষির যত ইউনি আছে ওইগুলো সিরিয়াল অনুযায়ী দিয়েছিল, সেইভাবে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি আগে ছিল, তাই ওইখানেই সিট পড়েছে, যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এই তো এখন আর কিছুই করার নেই, তাই এই ভোর সকালবেলায় রওনা হয়েছি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য। আমি এই প্রথম একা একা এভাবে যাচ্ছি, রোড কি বাস কি কোনো কিছুই চিনি না। যাই হোক, সব কিছু মিলিয়ে ঠিকঠাক ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম। এই ছোট্ট শহরটাতে আমি 2 কি 2.5 মাস মতো ছিলাম আমার অ্যাডমিশনের সময়। ছোট ছোট করে হলেও অনেক অনেক মেমোরি আছে এখানে আমার। এই যেমন বাস থেমেছিল মাসকান্দাতে, তারপরে চরপাড়া হয়ে যখন যাচ্ছিলাম, এই মেডিকেল দেখে তো আমার এক ভয়াবহ রাতের কথা মনে পড়ে গিয়েছিল। আমার রুমমেট অসুস্থ হয়ে গিয়েছিল, তখন প্রথমবার আমি এই মেডিকেলে এসেছিলাম, মানে কোনো সরকারি মেডিকেলে। এই এত রোগে এত অসুখ এরকম থাকে এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। ওইখানে একটা রোগে এরকমও ছিল যে বিষ খেয়ে এসেছিল, আর এসব দেখে আমি সেন্সলেসও হয়ে গিয়েছিলাম। এখন এগুলো মনে পড়ে বেশ হাসি পাচ্ছে, বাট তখন আমার জন্য একটা ভয়াবহ রাত ছিল ওইটা। আমি নর্মালি হসপিটালেই যাই না এসব কারণে। এই তো বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, কালীবাড়ি রোড ওই দিকটাই যাব, ওইখানে লোকনাথ মন্দিরে। আগে আমার যখন অনেক বেশি খারাপ লাগতো আমি ওই জায়গাটাই যেয়ে বসে থাকতাম একা একা। একমাত্র ওই জায়গাটাই ছিল যেটা আমি একা একা যেতে পারতাম, চিনতাম বেশ ভালো করে। চিনতাম বলতে জানতাম রিক্সা ভাড়া হচ্ছে 40 টাকা, মামারা 50 টাকা 60 টাকা চাবে, সেটা 40 টাকা করতে হবে, 40 টাকাতেই ওরা চায়। আর ওই মন্দিরের কাছে নামতে হবে। মন্দিরটা যেহেতু একদম রাস্তার পাশে, চিনতে টিনতে তেমন একটা অসুবিধা হতো না। এই তো এই জায়গাগুলো দিয়ে যেতে যেতে অনেক অনেক কথা মনে পড়ছিল। আমি কোচিং করতাম হচ্ছে নতুন বাজারে, আর থাকতাম হচ্ছে কলেজ রোড। সার্কিট হাউস থেকে নতুন বাজার পর্যন্ত ভাড়া ছিল 5 টাকা মাত্র। এই তো দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে, আর অলমোস্ট 8 বছর পরে আমি মন্দিরে আসলাম। এই জায়গাটা ভীষণ পরিচিত আমার, আমি অসংখ্যবার এখানে এসেছি। এইখানটায় আস্তে আস্তে 11:30 মতো বেজে গিয়েছিল, আর আমার বোনের পরীক্ষা ছিল 2টা থেকে। আর কোথায় সিট পড়েছে অত কিছু জানি না, কেননা ওই কৃষি ইউনিভার্সিটির ওই দিকে অত একটা পরিচিত না, আমার কখনো যাইও নি, তাই আমি একটু প্যানিকই করছিলাম। মন্দিরে অত একটা বসা হয়নি, 10 মিনিট ছিলাম কিনা বলতে পারছি না। তারপরে এই তো এখানে একটা দোকানে ব্রেকফাস্ট করলাম। এদিক সেদিক তাকানোর সময় ছিল না হাতে। ওই যে বললাম কোথায় এক্সাম হবে ওইভাবে আমি চিনি না। তারপরেই তো ইউনির দিকে যাওয়ার জন্য বের হয়ে গেলাম, তখন আমার বোন হঠাৎ করে বললো এই মন্দিরে যাবি না। আর এদিকের কালীবাড়ি রোডে প্রায় প্রতিটা অলিতে গলিতেই মন্দির। এখানেও আমি এসেছিলাম এক দিদির সঙ্গে। তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই, আর একটু সময়ের জন্য কি হবে, মন্দিরে না গেলে আমার মনটা আবার কেমন কেমন করতো। তারপরে এই তো মা কালীর এই মন্দিরটাতে আসলাম। এখানে অনেক অনেক ঠাকুর ছিল, আর এখানে ঠাকুর বানানোর কাজও হয়, আর সামনে সরস্বতী পুজো, তাই অনেক অনেক ঠাকুর ছিল। তারপর এই তো মাকে ভালো করে দেখলাম, প্রসাদও পেলাম যেতে যেতে। এরপরে বের হয়ে গেলাম কলেজের ওই দিকটায় যাওয়ার জন্য। ওর সিট পড়েছিল কৃষি ইউনিভার্সিটি কলেজে, আর কি যে মহা যানজটে বসেছিলাম। তারপরে ফাইনালি চলে আসলাম, অনেক কাছেই ছিল, ইউনির গেট দিয়ে ঢুকতেই কলেজটা, কিন্তু যেহেতু চিনি না তাই আমি অনেক বেশি প্যানিক করছিলাম। আর তখন কেবল 12:30 বাজে, আমি ভেবেছিলাম অনেক সময় লাগবে। যাই হোক চলে এসেছে, একদিকে ভালোই হয়েছে। আর ওই দিন যে কি পরিমাণ ঠান্ডা ছিল, পুরা শীতে কেঁপে কেঁপে মরছিলাম।
আর এই দিকটা একদম খোলামেলা হওয়াতে ঠান্ডাটা একটু বেশিই ছিল। এরপরে দেখলাম এখানে চটপটি ফুচকার অনেকগুলো দোকান, আর আমি সেই যে কত কত দিন ধরে একদম চটপটি খাই না, আমার মনেই পড়ে না, তাই গরম গরম চটপটি দেখে আমার অনেক ক্রেভিংস হচ্ছিল। আমি কি বলবো, এই শীতের মধ্যে এই গরম চটপটি খেতে ভীষণ ভালো লাগছিল। আমি তো লোভ করে 2 বাটি খেয়ে ফেলেছি, তারপরে তো আর ভালো লাগছিল না। যাই হোক, সেসব কথা। এরপরে আর কি ও চলে গেল এক্সাম দিতে, আর আমি বসে বসে ওয়েট করছি। এক্সাম শেষ হলে এই তো বের হলাম, আর ওই সময়টায় পুরা যানজট লেগে গিয়েছিল ওই জায়গাটাতে। তারপর চলে গেলাম সোজা বাস স্ট্যান্ডে, তারপরে টিকিট করলাম। টিকিট করে এখন হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি দেখলে আমার শুধু খেতে মন চায়। যেহেতু শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তাই আর লাঞ্চ করা হয়নি। মানে ওই রকম সময় আর হাতেই ছিল না, হাবিজাবি খাবার খেয়েছি। আর ফেরার সময় সারা রাতের জ্যামে পড়েছিলাম। এই শহর থেকে বের হতেই 2 ঘন্টা সময় কেটে গিয়েছিল। আমি তো মাঝে মাঝে কত কত যে ঘুমিয়েছি কি বলবো। এটা আমার এত বাজে অভ্যেস যে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাই। আরেকটা কারণ হচ্ছে আগের রাতে 1 ফোঁটা ঘুম হয়নি। আমার তো কোথাও যাওয়ার থাকলে আগের রাতে ঘুমই হয় না। একটু পরপর ঘুম থেকে উঠি আর দেখি কয়টা বাজে। আমি জাস্ট ভাবছিলাম এই গাজীপুরও যদি হতো কত ভালো হতো, অর্ধেকেরও কম সময় লাগতো। যাই হোক, কপালে ছিল কেয়ার করার, এক হিসেবে ভালোই হলো। আমার অনেক দিনের একটা আক্ষেপ ছিল মন্দিরে যাওয়ার, সেটা পূর্ণ হয়ে গেল। এই তো এই দীর্ঘ যাত্রা অবশেষে সম্পূর্ণ হলো। তখন 9:30 বেজে গিয়েছিল, আর কি যে অসহ্য লাগছিল। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম। এত ঠান্ডার এত হাওয়া ছিল, যদিও ওই ঠান্ডা কুয়াশা হাওয়া এগুলো দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছিল। এই তো তারপর টুকটুক করে ফার্মগেট চলে আসি। ফার্মগেট নেমে খাবার দাবার নিয়ে তারপর আবার রিক্সায় উঠে যাই। তারপরে ফাইনালি বাসায় যাই। অপ্রত্যাশিতভাবে একটা বিশাল লম্বা দিন চলে গেল আমার, যেটা আমি 2 দিন আগেও ভাবিনি। এই যে এই ছোট ছোট ইনসিডেন্টগুলো আমাকে বারবার স্মরণ করায় লাইফে কোনো প্ল্যান না করতে, কোনো এক্সপেকটেশন না রাখতে, যা হবার তা হবে। আর আমি এখন ওইটাই বিলিভ করি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।